বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি মিনিস্ট্রি অফ এডুকেশন এই সরকারি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। একাদশ শ্রেণীর ভর্তির আবেদন নোটিশ এখানে প্রকাশিত হয়েছে। কলেজ ভর্তির পূর্ণাঙ্গ নির্দেশিকা 2024। অনলাইন ভর্তির ক্ষেত্রে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ সমান শ্রেণীতে ভর্তির নির্দেশিকা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, এখানে ওয়েবসাইট রয়েছে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ নির্দেশনা। এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান একাদশ সমান শ্রেণীর ভর্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। 26 মে হতে 11 জুন 2024 তারিখের মধ্যে একাদশ সমান শ্রেণীতে ভর্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনের আবেদনের পোর্টাল দেখতে পাচ্ছেন রয়েছে। তো আমি দেখাচ্ছি, আপনারা যেভাবে আবেদন করবেন সেই লিঙ্কও দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী এবং ফলাফল নির্ধারিত ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে জানা যাবে। তো এই ওয়েবসাইটে কিন্তু আমরা রয়েছি এখন। এখানে রয়েছে এই ভর্তি নির্দেশিকার যে কোনো ধারা নিয়মাবলীর সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অনলাইনে আবেদনের পোর্টালের মাধ্যমে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ, মাদ্রাসা আবেদনের জন্য 150 টাকা সার্ভিস চার্জ ব্যতীত এখানে রয়েছে আবেদন ফি প্রযোজ্য হবে। আবেদন ফি অনলাইনে আবেদন পোর্টালের মাধ্যমে প্রদান করতে হবে। অনলাইনে আপনাদের আবেদন ফিটা প্রদান করতে হবে। অনলাইন আবেদন পোর্টাল অন্তর্ভুক্ত পেমেন্ট গেটওয়ে, সোনালী সেবা এবং দেখতে পাচ্ছেন এটা রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন। সর্বোচ্চ 10টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে, তবে একই প্রতিষ্ঠানের একাধিক শিফট ভার্সন গ্রুপে আবেদন করা যাবে। ইন্টারনেট অনলাইন আবেদনে শিক্ষার্থীর কোনো তথ্য অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আবেদনকারী শিক্ষার্থী সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী কোনো কোটার জন্য যোগ্য হলে অনলাইন আবেদনের সময় তা যথাযথভাবে উল্লেখ করবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ভর্তির সময় যথাযথ ডকুমেন্টস দাখিল করবে। তো এখানে কিন্তু বিজ্ঞপ্তিটা অনেক বড়, সম্পূর্ণ পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে। তো আমি এখানে বিশেষ কিছু পড়ে শোনাচ্ছি, আর আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, এক ক্লিকে এই এই ওয়েবসাইট আপনারা চলে আসবেন, বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারবেন। তো এখানে রয়েছে অনলাইন আবেদন পোর্টাল অ্যাকাউন্ট তৈরির সময় একাধিক শিক্ষার্থীর জন্য একই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না, অর্থাৎ ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর মোবাইল নম্বর ভিন্ন ভিন্ন হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এখানে রয়েছে অনলাইন আবেদনের সময় শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের শিফট ভার্সন গ্রুপ অনুযায়ী তার পছন্দক্রম সরাসরি ইনপুট দিতে পারবে এবং সেই অনুযায়ী তার পছন্দক্রম বিবেচিত হবে। এখানে হচ্ছে আবেদনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে সর্বোচ্চ 5 বার কলেজের পছন্দক্রম ও কলেজ পরিবর্তন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদনের তারিখ 26 মে হতে 11 জুন 2024। তবে প্রাথমিক নিশ্চয়নের পর আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না। মোট 3টি পর্যায়ে ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। একজন শিক্ষার্থীকে তার মেধা কোঠা প্রযোজ্য ক্ষেত্রে এ পছন্দক্রম অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ 350 টাকা সার্ভিস চার্জ ব্যতীত জমা দিয়ে নির্বাচন নিশ্চয়ন করবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 2 বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। প্রযোজ্য হলে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দক্রম অনুসারে উপরের দিকে যাবে। তবে শিক্ষার্থীরা চাইলে নিজ অ্যাকাউন্টে লগ ইন করে স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের অপশনটি যে কোনো পর্যায়ের জন্য খোলা অথবা বন্ধ রাখতে পারবে। ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন 1.1 রয়েছে। 2022, 2023 ও 2024 সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীগণ 2024-25 শিক্ষাবর্ষে নীতিমালার অন্যান্য বিধানাবলী পূরণ সাপেক্ষে কোনো কলেজ সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ সমান শ্রেণীতে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। ম্যানুয়ালি, অনলাইনে নয়। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের উপর উপবিধান 1.1 এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। দেখতে পাচ্ছেন। তো
তো এখানে রয়েছে ভর্তির জন্য একজন প্রার্থী নিম্নরূপ এ গ্রুপে নির্বাচন করতে পারবে, যথা এখানে রয়েছে সাধারণ শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এখানে ক নাম্বার রয়েছে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী, বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা গ্রুপের যে কোনোটি, তবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তন করতে পারবে না। মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায়ী শিক্ষা গ্রুপের যে কোনোটি এবং ব্যবসায়ী শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায়ী শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনোটি এখানে রয়েছে। মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে তো আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। এটা অনেক বড় একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে ভর্তির আবেদনের দাখিলের জন্য করণীয়, এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের পোর্টাল অ্যাকাউন্ট তৈরি করে। এখানে অনলাইন আবেদনের পোর্টালের মাধ্যমে আবেদনের জন্য করণীয় অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া নিম্নে বর্ণনা করা হলো। আমি নিচে চলে যাচ্ছি। অনলাইন আবেদন পোর্টাল, এখানে সাইন আপ লিঙ্কে ক্লিক করে এখানে এডু আইডি এর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হবে। এখানে সবকিছুই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। আমি স্ক্রল করে জাস্ট নিচে নেমে যাচ্ছি আর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন। তো আপনারা এটা ভালো মতো কিন্তু পরে নেবেন এই বিজ্ঞপ্তিটা, এটা সম্পূর্ণ পরে শোনাতে গেলে অনেক সময়ের ব্যাপার বা আপনারা বুঝতে পারবেন না। তো আমি জাস্ট স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। এখানে রয়েছে মেধা মান নির্ধারণ রয়েছে। এখানে আমি স্ক্রল করে নিচে নেমে গেলাম। আপনারা চাইলে এখান থেকে ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। এখানে রয়েছে এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপি এর ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে। এখানে নিয়মাবলী রয়েছে, এখানে ওমো পর্যন্ত দেখতে পাচ্ছেন। আমি একটু স্ক্রল করে নিচে নেমে গেলাম। তো এখানে 3.4 দেখা যাচ্ছে, সম্পূর্ণ 3.3 দেখা যাচ্ছে। আমি স্ক্রল করে নিচে নেমে গেলাম। ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ এবং মাইগ্রেশন এগুলির নিয়মকানুন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে এ পর্যন্ত দেখা যাচ্ছে। আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। কলেজে ভর্তি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এখানে বিশেষ একটা ব্যাপার রয়েছে, ভর্তির আবেদন ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু। এখানে রয়েছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে তারিখ রয়েছে। এখানে অনলাইন দাখিলকৃত আবেদন সমূহের শিক্ষার্থীর পছন্দ ক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। তো নিচে নেমে যাচ্ছে। এখানে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তির তারিখ রয়েছে। শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ এখানে রয়েছে, টাইম রয়েছে। এখানে পছন্দক্রম পরিবর্তনের সময় রয়েছে। এখানে রয়েছে 14/6/2024 তারিখ থেকে 18/6/2024 তারিখ পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ 23/6/2024 রবিবার বিকাল 8টায় রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে সবকিছুই রয়েছে। আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। তো এখানে সবকিছুই রয়েছে। আমি স্ক্রল করে নিচে নেমে যাচ্ছি। এখানে ক্লাস শুরু দেখতে পাচ্ছেন 30 জুলাই 2024 মঙ্গলবার। অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না। এখানে রয়েছে বিশেষ দ্রষ্টব্য। তো অধ্যাপক তমন কুমার সরকার সভাপতি, সবকিছুই রয়েছে। এখানে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি ও নীতিমালা 2024 রয়েছে। এখানে আপনাদের একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা 2024 রয়েছে, এগুলি আপনারা দেখে নেবেন। তো বুঝতে পারছেন এটা কত বড় একটা বিজ্ঞপ্তি, এটা সম্পূর্ণ পরে শোনাতে গেলে সম্ভব না বা সঠিক হবে না। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে চলে আসবেন। আর এখন আমি দেখাচ্ছি আপনারা যেভাবে অনলাইনে আবেদন করবেন সেই নিয়ম। এখানে এই যে শুরু, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন স্টার্ট 26 মে 2024 এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ইন ডেট 11 জুন 2024। তো এখনো কিন্তু স্টার্ট হয়নি আবেদনটা, যদিও আজকে 26 তারিখ। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যেভাবে আবেদন করবেন সেই একটা ভিডিও টিউটোরিয়াল আমার রয়েছে করা আগে থেকেই। তো আমি নতুন করে আর করছি না। তো সেটা দেখে আপনারা খুব সহজে নিজেরা কিন্তু আবেদন করে নিয়ে নিতে পারবেন। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা এসে সরাসরি সব বিজ্ঞপ্তি কিন্তু দেখে নিতে পারবেন। এবং এখানে বুঝতে পারছেন সবকিছুই কিন্তু রয়েছে। আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। এখানে আবেদনকারী ফলাফল, নিচে কিন্তু আরো কিছু রয়েছে আপনাদের কিন্তু পেমেন্ট প্রসেস এন্ড অ্যাডমিশন এগুলি সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে সব কিছুই রয়েছে। তো এই পর্যন্ত শেষ করে দিচ্ছি ভিডিওটা। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।